বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ইলিশ ভাজা রান্না করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। পবিত্র রমাদান মাস চলছে। বাইরের জিনিস যখন কিনে আনা যায়, জানি না তারা কত দূরের তেলটা ব্যবহার করে, সেজন্য অনেকের অনেক সমস্যা দেখা দিতে পারে। ওর জন্য আমরা একটু পরিশ্রম করে বাড়িতেই বানিয়ে খেতে পারি। যাই হোক, আমি আজকে আপনাদের জন্য যেটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে ছোট নিমকি বা নিমক করা, যেটাই বলেন না কেন সেটা তৈরি করব। কারণ এইভাবে আমি নিজেই বাড়িতে তৈরি করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এখন দেখুন, এখানে আমি এই পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো কম বেশি করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা। আর এখানে নিয়েছি আমি, কারণ বাড়ির তৈরি জিনিস তো নিজের ইচ্ছা মতো তৈরি করে নেওয়া যায়। এখানে আমি দিচ্ছি লবণ, নিয়েছি চিনি আর একটু কালি জিরে। আমি এখন শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব। আর এখানে আমি একটু মৃদু গরম পানি রেখেছি, এই গরম পানিটা দিয়ে আমি ডোটা করে নেব। আস্তে আস্তে দিব আর ডোটা মেখে নেব। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে আমি অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এই রমজানে সবাই রোজা করবেন, নামাজ পড়বেন, বেশি বেশি ইবাদত করবেন, কারণ এই মাসটা আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগীর জন্য দিয়েছেন। এখানে এই রমজান মাসে এক গুণ যদি আপনারা ইবাদত করেন, তাহলে অন্য মাসের অপেক্ষায় লক্ষ গুণের অধিক সওয়াব পেতে পারেন। অতএব এটাই আমাদের ক্ষমা চাওয়ার মাস এবং পূর্ণতা অর্জনের মাস। আশা করি সবাই, আমরা মুসলমান যারা, তারা সবাই অবশ্যই আমাদের ধর্মকে মেনে নিয়ে ভালোভাবে আমরা রমজান পালন করব। আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ মাস, নবী রাসূল আমাদের উপর তাগিদ করে গেছেন এই মাসটার জন্য, ফরজ আদায় করার জন্য আমরা করব। এখন আমি এই ডোটা ভালো করে নিব। এখন আমি এখানে দিয়ে দেব একটু তেল, আর একটু মথে নিব। এটাকে আমি 2 শিফটে করব, একটা রেখে দিব আর একটা এইভাবে রুটি বেলে নিব। দেখুন, আমি এইভাবে একটা রুটি করে নিয়েছি। এরকম না মোটা না পাতলা, লম্বা করে নিয়েছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। এখন আমি এটা কেটে নিব। দেখুন, একটা বাটিতে আমি একটা আটা মেখে নিচ্ছি। এখন আমি একটা স্কেল নিয়েছি, আপনারা চাইলে নাও নিতে পারেন। তাই স্কেলটা নিলে হয় কি, কাটতে সুবিধা হবে। আপনি চাকু দিয়েও কাটতে পারেন, না হলে দিয়ে কাটতে পারেন। এইভাবে একটু সাইজ করে নিব, তাহলে সুবিধা হয়, তাড়াতাড়ি করে হবে। এইভাবে স্কেলটা বসিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। নিচ থেকে আবার কাটা যায় না, ওই জন্য একটু এভাবে দাবে দাবে কেটে নিতে হবে। এইভাবে আমি বাকি এটাও করে নেব। দেখুন, এই রুটিটা আমি অর্ধেকটা রেখে দিব। কেন দিব সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এটা আমি রেখে দিব। দেখুন, আমি গ্যাসের চুলার মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম, মানে পরিমাণ মতো, আমার ভাজাও শেষ হবে, তেলও শেষ হবে, এই পরিমাণে দিয়েছি। এখন দেখুন, আমি একটু হাই হিটে তেলটা গরম করে নিচ্ছি। যখন আমি ভাজতে দিব তখন কিন্তু হিটটা কমাই দিতে হবে। আমি দুইভাবে করে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। দেখুন, এগুলো এই সাইজে করে নিয়েছি। দেন একটু শুধু আটা দিয়ে কতগুলো হয়ে গেল, অথচ এগুলো বাজারে কিনলে আপনি কত টাকা হইতে পারে আপনারা নিজেরাই চিন্তা করুন, কত টাকা লাগতে পারে, এবং সেটা স্বাস্থ্যকরও না। কিন্তু আমরা যেটা বাড়িতে করে খাবো সেটা স্বাস্থ্যকরও বটে, আবার সাশ্রয়ও। তাহলে এখন আমি এগুলো এক এক করে ভেজে নিব। এখন একটু তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ।
একটু আমি যখন এগুলো ভাজা হয়ে যাবে এমনিতে তেল ছড়িয়ে দেবে। দেখুন একটু কড়া করে ভেজে নেবেন। আর আমি দেখেন একটা পট নিয়েছি, যে পটটাতে খুব সুন্দর মুসমুসেই থাকবে, এইভাবে আমি পটটাতে করে রেখে দিব। আমি এখানে এপাট উপাট করে এভাবে পাল্টে পাল্টে ভেজে নিতে হবে। কত সুন্দর দেখতে লাগতেছে এবং কালারটা দেখেন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর ফুটে উঠেছে কালারটা। আমি সবগুলো করে নেব। এখন আমি বাদ বাকিগুলো দিয়ে দেব। খুব অল্প সময়ের মধ্যে কতগুলো আমি ভেজে নিলাম, যা আমার পুষ্টিকর হবে এবং স্বাস্থ্যকর হবে। আপনাদের বলেছিলাম আজকের তেল আমি আজকে শেষ করব, হ্যাঁ তাই করব। এখানে আমি কয়টা বেগুনি ভেজে নেব এবং পেঁয়াজও ভেজে নেব, তাহলে আমার তেল শেষ হয়ে যাবে, আমার কোনো বাসি তেল থাকবে না। আমি আজকের তেল আজকে শেষ করব। তবে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ, আপনারা একবার হলেই এভাবে বানিয়ে খাবেন এবং আপনাদের নিজেদের পরিবারের কথা চিন্তা করে ইফতারগুলো নিজেরাই খুব কষ্ট হলেও নিজেরাই বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সবাইকে পরিবারের ভালো রাখবেন, সুস্থ রাখবেন এবং আপনারাও নিজেরা সুস্থ থাকবেন। সবাই নিজেদের খেয়াল রাখবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আবারও ইলিশ ভাজা রান্নাঘর থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং রমাদানের মোবারকবাদ জানাচ্ছি। ফি আমানিল্লাহ।